আমার ছেলে গোলাম রব্বানী হাসিব, একাডেমি 3 হেফস, আমাদের বাসা বরগুনাতে। আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠান অনেক ভালো লাগে। আমার ছেলে একটু ভাষাগত, সেজন্য প্রথমে একটু কিন্তু ওর আনইজি লাগছে, কিন্তু এখন আমাকে ছেলে বলতে আছে যে আম্মু তুমি বাসায় চলে যাও, আমার খুব ভালো লাগে। এবং সে তারাবি নামাজে প্রতিদিন আমার বলতে আছে যে মা তুমি একটু স্যারের একটু তেলাওয়াতটা রেকর্ড করো। আলহামদুলিল্লাহ আমার কোনো অবজেকশন নাই, শুধু ওই আপার মানে ডিসিশন মতো একই কথা যে একটু যদি সকালবেলা ওদের শুরু করা যায়। ও বাসায় বসে ও ছোটোবেলা থেকে নামাজ পড়ে, কিন্তু এই জায়গায় দেখা যায় একটু নামাজে গাফলতি করে এবং সে একটু হেফজো থেকে একটু দূরে সরে আছে। কেয়ারফুলি না হয় তাহলে মানে খুব ভালো হবে। কিন্তু আপনাদের প্রতিষ্ঠানটা আমার খুব ভালো লাগে। জি, আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিব। আসলে বাচ্চারা যখন ওই হিফসের যখন আবাসিক অন্যান্য প্রতিষ্ঠানে আবাসিক একসাথে থাকে, তো 3টার সময় সবাইকে উঠে একটু পড়িয়ে একসাথে জামাত হয়। এইখানে হচ্ছে নামাজের আধা ঘন্টা পরে অনেক বাইরে থেকে আসে, এই জন্য বাসায় তো আমরা আর পড়াতে পারছি না, বিষয়টা এরকম। তো আবাসিক যারা আছে সেটা আমরা আরও ফোকাস করবো, এবং বাসায় আপনারা সালাদটা পড়িয়ে তারপরে আপনারা পাঠাবেন, তাহলে সালাতে অভ্যস্ত হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের এখানে কিন্তু শিক্ষক যেমন 300 স্টুডেন্টদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু 4-5জন শিক্ষক থাকে, এই হেফস প্রতিষ্ঠানগুলো যেখানে শুধু হেফস করানো হয়। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 11-12 জন শিক্ষক এখানে আছেন মহিলা ডিপার্টমেন্টে এবং পুরুষ ডিপার্টমেন্টে। সেই হিসাবে কিন্তু যেহেতু আমাদের এই 300 স্টুডেন্ট, কিন্তু 300 স্টুডেন্ট কিন্তু নুরানি নাজার 3 বার আসে, সকালে, বিকালে, দুপুরে, নাজারাও তাই। সুতরাং ওই শিক্ষকদের ভাগে কিন্তু পড়ে 10-12 জন করে পড়ে, মানে এতগুলো সেকশন হওয়ার কারণে এটা ধারাবাহিক চলে, ধারাবাহিক সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমরা টেক কেয়ার করতে পারি। এটা কিভাবে আরও করা যায়, এটা আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে করে সুন্দরভাবে করা যায়।